ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা পুরী বেরিয়েছি, প্রায় 13 বছর পর আমরা পুরী যাচ্ছি। আস্তে আস্তে চ। তো আমরা আজকে পুরী যাচ্ছি, আমাদের শতাব্দী এক্সপ্রেসের টিকিট আছে। তো 2:15 থেকে ট্রেন ছাড়ার কথা, এখনো আপডেট জানি না, সম্ভবত ঠিক টাইমেই চলছে এটা। তো আমরা এখন তারকেশ্বর যাচ্ছি, 11:15 ট্রেন ধরবো তারকেশ্বর থেকে। আমরা যাচ্ছি, আমরা 4 জন, আর আমার মাসিরা, ছোট মাসিরা মানে বৃষ্টিরা, ওরা 4 জন। তো এই যে বেরিয়ে পড়েছি, গাড়ি চালাচ্ছে বাবা সামনে বসে, আর আমরা পিছনে বসে আছি। তো আজকে সময় খুব ক্রাইসিস, 11:01 বেজে গেছে। যদিও আমরা তারকেশ্বর অলরেডি ঢুকে গেছি, জিনিসপত্র আছে, নিয়ে বেরোতে হবে। দেখতে থাকবো। গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমি এসে গেছি হাওড়ায় টিটামদার ফ্ল্যাটে, বিকজ আমাদের ট্রেন 9 আওয়ার্স লেট আছে। এরপর ট্রেন আছে 11:15-এ। এই যে এখানে টিটামদা বসে আছে, এখানে সবাই আছি। আমরা 10:15 করে বেরোবো, তখন ব্লগটা কন্টিনিউ করবো। ভিডিওটা শুরু করেছিলাম বাড়ি থেকে সকালবেলা, যে আমরা হাওড়া আসছি, তারপর ট্রেন ধরবো। আর এখন আমরা হাওড়া স্টেশনে আছি, এখন বাজে রাত্রি 11টা, 10:52 স্পেসিফিক্যালি। তার কারণটা হচ্ছে ট্রেন লেট, যথারীতি 9 ঘন্টা ট্রেন লেট ছিল আমাদের শতাব্দী। এবার আমি বুঝতে পারছি শুধু আমাদের যে লেট তা তো না, আরো মানুষজন আছে। আমি একবার টাইম আছে 11:15-তে, কিন্তু এখনো ট্রেনের কোনো পাত্তা নেই। আমার মনে হয় না এখনো ছাড়বে, তবে একটা জায়গায় দেখলাম বলছে নাকি 1:30 নাগাদ ছাড়বে। এবারে কতটা সত্যি কতটা মিথ্যে জানি না। মানুষজন কিভাবে বসে রয়েছে 9 ঘন্টা, মানুষের কতটা দুর্ভোগ একবার দেখো। না, আমরা তো হাওড়া ফ্লাইটে চলে গেছিলাম, আমাদের অপশনটা ছিল বলে, কিন্তু এখানে তো সবার সেটা নেই। একবার পেছনটা দেখিয়ে দিই। 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যাত্রীরা কিংবা ধ্যান দিয়ে গাড়ি থেকে সব মানুষ যে যার মতো প্লাস্টিক পেতে শুয়ে গেছে, বসে গেছে, মানে কারো আর এনার্জি নেই। আর আমরা এখানটায় দাঁড়িয়ে আছি। ট্রেন লেট যদি 9, সেখানে আর কি বলার থাকতে পারে। তাও 9 ঘন্টাও যে কতটা সঠিক সেটাও তো বুঝতে পারছি না। এখনো ট্রেন দেয়নি, দেখা যাক কখন ট্রেন দেয়। হ্যালো গাইস, আদি শোনো, এতক্ষণ যে ট্রেন লেট কেমন লাগছে? খুব খারাপ লাগছে। খুব খারাপ লাগছে? হ্যাঁ, বাড়ি যাওয়ার ইচ্ছা করছে। এবার দেখো, এতগুলো মানুষ তো শুয়ে আছে, আমরা তো তাও বসতে পারলাম ফ্ল্যাটে গিয়ে। কি অবস্থা বলো? হ্যাঁ, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিয়েছি। অবশেষে বহু প্রতীক্ষার পর ট্রেন আমাদের স্টেশনে আসছে, দেখে ভালোও লাগছে, আবার ভেতরে ভেতরে খুব বিরক্তিও লাগছে, কারণ 9 ঘন্টা ধরে ওয়েট করার পর এসেছি। আমাদের আজকে রাত্রিবেলা পৌঁছে যাওয়ার কথা ছিল। যে সময় আমরা নামতাম আরও 2 ঘন্টা আগে, সেই সময় আমরা ট্রেনে উঠছি। মানে আমাদের একটা দিন পুরো নষ্ট, পুরো রাত্রিবেলাটা বসে বসে আমাদের যেতে হবে, যেহেতু এটা শতাব্দী, শোয়ার ব্যবস্থা নেই। ফাইনালি ট্রেন ছেড়েছে, এখন বাজে 12:30। 12:30তেই ছেড়েছে। এই যে বাইরের দিকে অন্ধকার এখন, মানে জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে। 12:30 নাগাদ ট্রেন ছাড়লো। 12:30 মানে প্রায় 10.5 ঘন্টা লেট। আমরা যেতে যেতে পৌঁছাতে কালকে সকাল 8টা 8:30 বুঝতে পারছি না। এখানে পেপার দিচ্ছে, আমি জাস্ট ভাবছি আজকের পেপার দেবে নাকি কালকের পেপার দেবে, কারণ আজকে তো রাত অলরেডি। আজকের পেপার সবার পড়া হয়ে গেছে, আর কালকের পেপারটা কোথায় পাওয়া যাবে? আমাদের ট্রেনটা এইমাত্র ছেড়েছে, 10.5 ঘন্টা লেট। 12:30 বাজে এখন। এক্ষুনি ট্রেনটা ছাড়লে। একবার এদিকে জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে, তাই অন্ধকার। আর আমরা এখানে বসে রয়েছি, সামনে বৃষ্টি, মা, বাবা, এটা ফাঁকা রয়েছে, আর এইদিকে আমাদের রয়েছে আদি, মাসি, মেশো। একটু ট্রেনটা দেওয়ার পর এনার্জি পেয়েছি আমরা। এতক্ষণ তো সবাই রীতিমতো ঝিমাচ্ছিল, এখন মনে হচ্ছে একটু ভালো লাগছে।
ঠিক আছে, চলো গুড নাইট সবাইকে, কালকে সকালে দেখা হবে। হ্যাঁ, কারণ আমাদের যেতে যেতে সকাল 7:30 8টা। হ্যাঁ, 7:30 8টা বাজে। তার মধ্যে এখন পেপার দিচ্ছে। পেপার দিচ্ছে না, আমি পেপারের বান্ডিল নিয়ে গেল, দেখলাম, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কবেকার পেপার। তবে হ্যাঁ, রাত্রি 12টা বেজে গেছে, এখনকার পেপার যদি পেয়েও যায় পাবলিশ হয়ে গিয়ে থাকে, দেখা যাক কি হয়। আমি জানাবো কি দিচ্ছে না দিচ্ছে। ঠিক আছে, টাটা, গুড নাইট। রাত্রি 1:05 বাজে, আমাদের এখন খাবার দিতে এসেছে। তো লাঞ্চ ছিল অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, হয়ে গেছে মানে ডিলের জন্য নাকি? অ্যাজ ইউজুয়াল যেরকম খাবার দিয়ে যায় সেরকমই দিয়ে গেছে, কিন্তু রুটি আছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা মটর কড়াই, একটা আলুর একটা তরকারি, এখানে আছে ভাত, রাইস দেখা যাচ্ছে, এখানে আছে ডাল, আর এটা চিকেন। এবার চিকেনটা প্রবলেমটা হলো এতক্ষণ পর খাবার দিয়েছে, প্রত্যেকটা খাবার ঠান্ডা। নর্মাল একটা সেই মাছ মাংস টাইপের পিস যেরকম থাকে, আমি চিকেনটা দিয়ে রুটিটা একটু ট্রাই করবো। আর বাকি সেরকম খেয়ে এসেছি বাড়ি থেকে, সেরকম কিছু খাবার ইচ্ছাও নেই, না খেলেও হয়, তাও সবাই খাচ্ছে, দেখা দেখি একটুখানি খেয়ে। চলো, গুড মর্নিং। কালকে রাত্রিবেলা খাওয়ার পর খুব যে ঘুম হয়েছে তা না, কিন্তু আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ এই শতাব্দীর লাইটটা অফ করেনি, তো তাতে প্রচণ্ড কষ্ট হয়েছে। রৌনকের তো রীতিমতো মাথার যন্ত্রণা হচ্ছে। তাও যাই হোক, আজকে সকালবেলা এখন বাজে 7:10, আমরা কটক পেরিয়ে এখন ঢুকছি ভুবনেশ্বর, তারপর পুরী। মোটামুটি 8:30 নাগাদ আমরা রিচ করে যাব পুরী স্টেশনে, তারপর যাব হোটেলে। চলো যাওয়া যাক। আর বাইরের দৃশ্যগুলো না অপূর্ব। চলো। আজ আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল পোহাটা ছিল খুবই শুকনো এবং চিড়েগুলো একদমই নরম নয়, শক্ত, তো এই কারো খেয়ে ভালো লাগেনি। তো আমরা বাইরে দিয়ে জানলা দিয়ে ট্রেন দেখছি, নদী, মাঠঘাট সব দেখছি। বাবা এখানে ঘুমোচ্ছে যথারীতি। কখন পৌঁছাবো রাত্রে কারো ঘুম হয়নি, কারণ আলো জ্বলছিল। তো আলো নেভানোর কোনো ব্যবস্থা নেই শতাব্দীতে রাত্রিবেলাও, তো কারোরই খুব একটা ঘুম হয়নি। আগে গিয়ে আমরা ঘুমাবো, তারপর সমুদ্রে যাব, এই অবস্থা সবার। পুরী পৌঁছে গেছি আমরা। কটা বাজে? 9:05। সবাই খুব ক্লান্ত। 9:05। এই যে আমাদের গাড়ি ডান দিকে বাঁক নিতেই দেখলাম পুরীর সমুদ্র। আমরা এসে গেছি পুরীর হোটেলে। আমি হোটেলটা একবার দেখিয়ে নিই। আমাদের দুটো ফ্ল্যাট মতো নেওয়া হয়েছে এয়ারবিএনবি। এটা 1 BHK, গ্রাউন্ড ফ্লোরে আছে। এই জায়গাটায় বসার জায়গা, একটা টিভি সেট আছে, ওই দিকটা আছে বারান্দা, তার সঙ্গে এখানটায় আছে একটা সোফা সেট, এখানে আছে ডাইনিং টেবিল, ফ্রিজ, এখানে কিচেন আছে, মোটামুটি যা যা জিনিসপত্র লাগে হাতা খুন্তি এগুলো দেওয়া আছে, গ্যাস তো আছেই। আর এই হচ্ছে বেডরুম, খুব সুন্দর এরকম পুরোটা। এখানে একটা ক্যাবিনেট আছে আর একটা সুন্দর আয়না আছে। এখান থেকে বেরিয়েই ওয়াশরুমটাও খুব পরিষ্কার, মানে খুব বেশি কিছু নেই কিন্তু খুব পরিষ্কার। এটা তো আমরা এসে গেছি ঘরে। তারপরে আমাদের খাওয়া দাওয়া চলছে, সকাল থেকে হালকা ব্রেকফাস্ট হয়েছে। এই যে এসে গেছে আবার, হ্যালো গাইস। ব্রেকফাস্ট করা হয়েছে, ট্রেনে কিছু দিয়েছিল। তারপরে এখানে আলু সেদ্ধ প্রায় খাওয়া শেষ। মাসি আর মা বসে আছে, খাচ্ছে শসা, পেঁয়াজ, মুড়ি, আলু সেদ্ধ। আমি খেয়েছি চিড়ে ভাজা। আর এই তো চা, আমি দুধ চা খাইনি, লিকার খেয়েছি, চাটা পড়ে রয়েছে এইখানে। আদি এইখানে পায়েল খেয়ে বসে আছে। আর ওই দেখো ঘরের মধ্যে বৃষ্টি বসে বসে মোবাইল ঘাঁটছে। আর আমরা স্নান করতে বেরোবো। সমুদ্র এখান থেকে একটু খুবই কাছে, প্রায় 200-300 মিটারের মধ্যে। ছাদ থেকে দেখা যায় এই হোমস্টেটা। গাইস আমি শুধু ওখানে গিয়ে পমফ্লেট মাছ খাবো বসে বসে। সেই শুরু হয়েছে এর পরশুদিন থেকে। সেই দিন খুব ক্লান্ত ছিলাম, তাই সবাই ঘুমিয়ে পড়েছিলাম।
বিকালবেলা আমরা পুজো দিতে গিয়েছিলাম জগন্নাথ দেবের কাছে। তো পরবর্তী সকাল থেকে আমরা ভিডিওটা আবার শুরু করছি। ভোরবেলা 5:20 বাজে এখন। সূর্যোদয় দেখতে এসেছি পুরীর সমুদ্রে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার আগে সূর্য উঠে গেছে, উঠেছে ওই দিক থেকে। এবারে বোট আসছে মাছ নিয়ে। এই যে একটা বোট এসেছে মাছ নিয়ে, আমরা সেই দিকে সবাই দৌড়চ্ছি কি কি মাছ এসেছে দেখার জন্য। পারলে সেখান থেকে যদি কিছু মাছ পছন্দ হয় সেখান থেকে কিছু মাছ কিনবো, আজকে দুপুরে আমাদের রান্না হবে। কিনবি তো যদি কিছু মাছ পছন্দ হয়? মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে। তা ঠিক, মর্নিং অনেকক্ষণ হয়ে হ্যাঁ, আবার চলে যাচ্ছে কেন রে? এখানে নৌকার ওপরে শাঁখ, ঝিনুক, অনেক সামুদ্রিক জিনিস বিক্রি হচ্ছে। মাছ ভর্তি জাল খোলা হচ্ছে আর আমরা সবাই দাঁড়িয়ে সেটা দেখছি। কত রকমের মাছ পড়েছে, কাঁকড়া দেখেছিস? জালে পড়ে রয়েছে। ও এখানে আবার টি শার্টও বিক্রি হচ্ছে। ছেনাপোড়া। টাটকা হচ্ছে। দেখি দেখি আঁচে হয় এটা, দেখি দিয়ে একবার। আমাদের সেই ছানার ওই একটা মিষ্টি পাওয়া যায় না এইরকম রঙের। আমরা এবার এসে হাজির হয়েছি মাছের বাজারে মাছ কিনতে। আমরা এখান থেকে মাছ কিনে নিয়ে যাব, যেহেতু আমরা হলিডে হোম ভাড়া নিয়েছি, আমরা নিজেরা রান্না করে খাবো। আর এরকমভাবে মাছ কিনলে দামে অনেকটা সস্তা হয়, আর বিভিন্ন রকমের মাছ দেখে শুনে আমরা পছন্দ করে নিজেরা কিনতে পারবো। এখানে ইলিশ, বড় বড় ইলিশগুলো ছিল 700 টাকা কেজি। তো আমাদের কিন্তু অনেকটা সস্তাই লেগেছে, তাই আমরা একটা ইলিশ মাছ কিনে কাটিয়ে নিয়ে গিয়ে খেয়েছি বাড়িতে। তো আমরা এখন ফিরছি শতাব্দী করে। সকালবেলা ওখান থেকে বেরিয়েছি, দুপুরবেলা পৌঁছে যাব। অনেকে শরীর খারাপ হয়ে গিয়েছিল, মাসির শরীর খারাপ হয়েছিল, আমার হয়েছিল, আর খুব কম টাইমের জন্য এবারে যাওয়া হয়েছিল, তাই আর ভিডিও করা হয়নি।